হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে সকাল সকাল মুরগিকে খাবার দেওয়ার পর দেখতে পেলাম মুরগিটা ডিম পেড়ে তারপর বসেছিল কিছুক্ষণ। আজ নিয়ে আমার মুরগিটা মোট 9টা ডিম পেড়েছে, কিন্তু আজকে তো ডিম পাড়ার কথা ছিল না, কারণ মুরগিটা একদিন পর পর ডিম পাড়ে এখন। কালকে শুক্রবার গেছে, কালকে একটা ডিম পেড়েছে, আর আজকে তো শনিবার, আজকে ডিম পাড়ার কথা না, তারপর ডিমটা পেড়ে ফেলছে। তো যাই হোক, মুরগিটাকে আমি এখন ফিড খেতে দেবো কিছুক্ষণ পর। তো এটা হলো ডিম পাড়ার আগ মুহূর্তের কিছুক্ষণ আগে আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম। তো সেটা আর এখন হলো আমার কবুতরকে আমি কিছু পরিমাণ খাবার দিয়ে দেবো। আর আমার আজকে একজোড়া কবুতর কালকে রাত্রে ডিমে ক্র্যাক হয়েছে, মানে বাচ্চা ফুটবে। তো আজকে সকাল সকাল সেটা দেখানোর জন্যই আসছি, ভিডিও করার জন্য। না হলে 3 দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করছি না, মানে ভিডিও করার ইচ্ছা নেই আর, যার কারণে এখন কিছু কিছু আমার ভালো লাগার মুহূর্ত সেটাই শেয়ার করব। তো দেখুন, আমার এই কবুতর জোড়াটাকে আমি এখন অল্প পরিমাণে খাবার দিয়ে দেবো, তারপর আরেক জোড়াকে দেবো। মোট এরকম 2 জোড়াকে দেওয়ার পর আমি 3 জোড়াকে, যখন আমার উপরে কবুতরটাকে খাবার দেবো তখন এই বাচ্চাগুলোকে দেখাতে পারবো। এখন আজকে আমার এই কবুতরগুলো, এদের ডিমের বয়স 15 দিন হয়েছে, আর 3 দিন পর এদের থেকেও বাচ্চা বের হবে। আর বড় ডিমটা হলো আমার উপরের, একদম উপরের যে জোড়াটা প্রচুর পরিমাণ মারামারি করে আর বড় ডিম পাড়ে, কিন্তু বাচ্চা ফোটালে মারা যায় বা ডিম জমে না। কিন্তু এবার ওদের 2টা ডিমই জমছে, কিন্তু অন্য কবুতরের নিচে দিয়ে দিয়েছি, দেখি কি হয়। তো এখনই দেখাবো আমার যে কবুতর জোড়াটা থেকে বাচ্চা বের হয়েছে, ওদের ডিমগুলো কালকে রাতে এক হয়েছে, তখনই আমি ভিডিও করার জন্য ইচ্ছা ছিল। তো যাই হোক, এখন অল্প পরিমাণ খাবার দিয়ে দেবো আর উপরটাকে দিয়ে দেবো। এই যে এদের কিন্তু একটা ডিম ছিল, কিন্তু সেই ডিমটাও কিন্তু এরা ফাটিয়ে ফেলছে, তো সেটা আর ভিডিও করিনি। কারণ একটা মাত্র ডিম, 2টা ডিমই দিয়েছিলাম, একটা ভালো ডিম দিয়েছিলাম, একটা নষ্ট ছিল, তো সেই ভালো ডিমটাকে এরা নষ্ট করে ফেলছে। তো যাই হোক, তো দেখুন এই কবুতরটা কিন্তু আজকে বাচ্চা ফুটে বের হয়েছে, কিন্তু এদের খোলসগুলো আমি দেখতে পাচ্ছি না, দেখি কি হয়, বাচ্চা কি ফুটেছে কি না। তো কাছে এনে দেখলাম যে মাশাআল্লাহ, 2টো বাচ্চা কিন্তু ফুটেছে আর সুস্থভাবে বের হয়েছে। এদের বাবা মা কিন্তু পা দিয়ে কোনো চাপা দেয়নি। অনেক সময় দেখা যায় নবজাতক ছোটো বাচ্চাগুলো একটা মারা থাকে আর একটা জীবিত থাকে। তো আমার এই 2টো বাচ্চা জীবিত আছে, আর এদের খোলসগুলো কিন্তু দেখুন, এদের মা বাবা মনে হয় পা দিয়ে একদম চেপটিয়ে এরকম করে ফেলছে, না হলে ডিম থেকে বাচ্চা ফোটার পর খোলসগুলো বাইরে বের হয়ে থাকে, কিন্তু আজকে আর কোনো খোলস দেখছি না। এরপর আমার কবুতর এই যে এখানে ডিমে তা দেওয়ার সময় মলত্যাগ করেছিল, সেগুলো শুকিয়ে গেছে। তো কিন্তু কবুতরের মল কিন্তু তেমন একটা দুর্গন্ধ হয় না, যার কারণে আমি হালকা আলতো করে আমার হাতের মাধ্যমে ফেলে দিচ্ছি। তো দেখুন, বাচ্চাগুলোকে কি এদের বাবা মা খাওয়াইছে কি না, তার জন্য একটু দৌড়ে দেখতে হবে এদের খাদ্যথলিতে। হালকা পরিমাণে আলতোভাবে দেখলাম যে আসলে খাবার খাইয়ে দিয়েছে, কিন্তু একদম অল্প পরিমাণে খাওয়াইছে। তো যাই হোক, একদম নবজাতক, এদেরকে অল্প করেই এখন খাওয়াবে। তো 2-3 দিন বয়স হলে তখন আবার বেশি করে খাওয়াবে। মাশাআল্লাহ, আমার কবুতরের জন্য সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো সুস্থভাবে বেড়ে ওঠে। তো যাই হোক, এখন কবুতরের বাচ্চাগুলো আমি রেখে দেবো। বেশিক্ষণ এদের বাইরে রাখলে মা বাবা কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যাবে, মারামারি করবে। এরপর দেখুন, মাদিটা বাচ্চাটার কাছে গেছে, আর এদিকে আমি অল্প পরিমাণ খাবার মুরগিকে খেতে দেবো এখন। এখানে সোনালি স্টার্টার ফিট আছে, তো এই খাবারটা মুরগিটা প্রচুর পছন্দ করে, আর এই খাবারটা দিলে মুরগিটা সহজেই ডিমে চলে আসে আর ডিমও পাড়ে। একদিন পর পরে পাড়ে, আবার অনেক সময় পারে একদিন পর 2 দিন পেড়ে তারপর 3য় দিনের সময় গ্যাপ দেয়। তো যাই হোক, কত সুন্দর করে মুরগিটা খাচ্ছে, আর এটা অনেক ক্ষুধার্ত। তো যাই হোক, বেশি পরিমাণ খাবার দিলে খাবার ওয়েস্ট হয়, যার কারণে অল্প করে দিচ্ছি। আর আজকে ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।